সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনন্যা ম্যাম আরেকবার তোমাদেরকে স্বাগত জানাই আমার অনলাইন ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ইতিমধ্যে তোমরা অনেকে হয়তো জেনেছো যে আমাদের অনলাইন পরীক্ষার কথা। প্রথম বর্ষ প্রাক সমাপনী অনলাইন পরীক্ষা 2020 আমার অর্থনীতি বিষয়ের তোমাদেরকে সিলেবাস দেওয়া হয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়। তোমাদেরকে এই তিনটে অধ্যায়ের উপর প্রশ্ন করা হবে। পরীক্ষার নিয়মকানুন সব দেওয়া আছে ওখানে, আশা করি তোমরা দেখেছো। যারা যারা এর মধ্যে গ্রুপে জয়েন হও নাই, খুব তাড়াতাড়ি গ্রুপে জয়েন হয়ে নিবে। আর আমার আজকের গত কয়েকটা দিন আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তৃতীয় অধ্যায় যেহেতু আমার অনলাইন প্রাক সমাপনী পরীক্ষার মধ্যে আছেও সিলেবাসে, তো আমরা তৃতীয় অধ্যায়ের অনেকটা শেষের দিকে আছি। তোমাদেরকে তো অনেকবার বলা হলো যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করার জন্য, তোমরা জানাও নিয়ে। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের কোনো সমস্যা নাই, না থাকলে ভালো। তো যেহেতু নাই ধরে নিলাম, তাহলে তার সাথে আমার আলোচনাকে আরেকবার রিভিশনের মতো করে তোমরা বুঝে নিবে। তো আজকে আমি তোমাদেরকে আলোচনার সূত্রে ধরে পড়াবো। গত ক্লাসে বলেছিলাম যে আমি ক্রমহ্রাসমানটা পড়িয়েছিলাম। তো আজকে পড়াবো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো আজকে আসি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সেটা কি একটু দেখি। যেহেতু বলছে বর্ধমান, অর্থাৎ আস্তে আস্তে বাড়বে। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি এটা কাকে বলে যদি একটু বলি, অন্যান্য উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণ আমরা এখানে শ্রম নির্ধারণ করেছি। শ্রমের নিয়োগ যে হারে পরিবর্তন করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে পরিবর্তন হয়, তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তো আমরা আরেকটু ব্যাখ্যা করতে পারি যেভাবে, শ্রমের নিয়োগটা যে হারে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায় বা ক্রমবর্ধমান হারে বাড়ে, তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তা আমি একটু চিত্র সহকারে তোমাদেরকে বুঝাবো। যদিও তোমরা অনেকেই জানো, তার সাথে আবার একটু রিভিশন করো। এখানে আমি একটা সূচি নিয়েছি, শ্রমের নিয়োগ, মোট উৎপাদন নিয়েছি, প্রান্তিক উৎপাদন নিয়েছি। মোট দেওয়া থাকলে প্রান্তিক কীভাবে বের করতে হয় বা প্রান্তিক থাকলে মোট কীভাবে বের করতে হয় আমি দেখিয়েছিলাম কয়েকবার ক্লাসে। তা আজকে সরাসরি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি একটা চিত্র অঙ্কন করব। তোমাদের কয়েকজনের খাতা আমি একটু দেখেছিলাম পেজে। তোমরা চিত্র অঙ্কন করে চিত্রের পাশে যে জায়গা থাকে সেখানেই বর্ণনা শুরু করো। এরকম করলে এক্সামিনার খাতা নাম্বার কম দিবে। ভূমি অক্ষে রাখলাম উপকরণ শ্রম, লম্ব অক্ষে রাখলাম টিপি, এবং আমি যেটা নির্ণয় করব এমপি। তো আমার দেখা যাচ্ছে টিপি দেওয়া আছে সর্বোচ্চ 18, তাহলে আমি 1 2 করে যাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে আমার ভূমি অক্ষে দেওয়া আছে শ্রমের নিয়োগ, তাহলে শ্রম পাচ্ছে আমি 100 200 300 400 100 200 300 400। এগুলো আমার আন্দাজে হাতের মাপ, তোমরা স্কেল দিয়ে নিবে, সঠিকভাবে মাপ নিবে। দেখা যাচ্ছে আমি যদি প্রথমে টিপি অঙ্কন করি, 100 টাকা শ্রমের নিয়োগের ফলে মোট উৎপাদন টিপি হচ্ছে 3, এভাবে দিয়ে যাবে। টিপি হচ্ছে 3, 200 টাকা হলে 7, 300 টাকা হলে
টিপি পাচ্ছি 12, টাকা হলে টিপি পাচ্ছে 18। তাহলে আমি এই যে বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাই সেটা হচ্ছে টিপি। এরপরে আমি যদি এমপি নির্ণয় করি, 100 টাকা হলে এমপি হচ্ছে 3, 200 টাকা হলে 4, 300 টাকা হলে 5, 6। তাহলে বিন্দুগুলো যোগ করলে আমি এমপি পাচ্ছি ক্রমবর্ধমান। এ হচ্ছে আমার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি চিত্র। তো চিত্রের বর্ণনা দিতে গেলে আমি বলতে পারি যে চিত্রে দেখা যাচ্ছে ভূমি অক্ষে হচ্ছে ওএক্স অক্ষ বা ভূমি অক্ষে শ্রমের উপকরণ, লম্ব অক্ষে টিপি এবং এমপি নিয়োগ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোট উৎপাদন বৃদ্ধির হার, অর্থাৎ এভাবে বলতে পারি যে প্রান্তিক উৎপাদন হচ্ছে ক্রমবর্ধমান। শ্রম নিয়োগের এখানে প্রথম পর্যায়ে মোট উৎপাদন 3 একক, শ্রম নিয়োগের দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন হচ্ছে 7 একক, শ্রম নিয়োগের দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে এখানে 4 একক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 7। তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে 5 একক এবং শ্রম নিয়োগের চতুর্থ পর্যায়ে মোট উৎপাদন 6 একক বৃদ্ধি পেয়েছে। এ কারণে হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তো প্রান্তিক উৎপাদন রেখার এইরূপ ঊর্ধ্বগামিতা দ্বারাই কিন্তু প্রমাণ করে যে এটি একটি ক্রমবদ্ধ, এর বৃদ্ধির হারটা ক্রমবর্ধমান। উপকরণ যে হারে পরিবর্তন হয় উৎপাদন তার চেয়ে কিন্তু এক্ষেত্রে অধিক হারে পরিবর্তন হয়। তো কৃষিক্ষেত্রের চেয়ে এই বিধিটি কিন্তু শিল্পক্ষেত্রে অধিক প্রযোজ্য হয়, বিশেষ করে শিল্পের প্রথম পর্যায়ে এই বিধিটি বিশেষভাবে কার্যকর। তো এই হচ্ছে আমার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি চিত্র সহকারে বর্ণনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আমার আলোচনার দ্বিতীয় পর্যায়ে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে একটু আলোচনা করব। সমানুপাতিক অর্থাৎ প্রতি ক্ষেত্রেও বৃদ্ধির অনুপাতটা সমান। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি অন্যান্য উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণ বা শ্রম যে হারে পরিবর্তন করা হয়, মোট উৎপাদন যদি ঠিক একই হারে পরিবর্তন হয় তবে তাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এখানে আমি শ্রমের নিয়োগ ধরতে পারি, সংক্ষেপে লিখি এল। টিপি দেওয়া আছে, এমপি দেওয়া আছে, দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে 3 একক। আমি সূচি থেকে দেখা যাচ্ছে এখানে মোট উৎপাদন এখানে উৎপাদন বৃদ্ধির হারটা ও অনুপাতটা সমান। তো আমি এখান থেকে চিত্র অঙ্কন করি। সে আবার আগের মতো ভূমি অক্ষে, তোমরা অবশ্যই চিত্র নিচে এবং চিত্রের নিচে বর্ণনা দিবে। আর কারো কারো খাতায় দেখলাম তোমরা লিখেছো ইকোনমিক্স, বানানটা ঠিক করে নিবে। এখানে শ্রম দেখাচ্ছি 100, 200, 300, 400, 500। এখানে মোট উৎপাদন যেটা আছে সেটা ধরে দিই, 3,
6 3 করে গেলে 9 12 15 আর লাগবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি যখন 100 তখন টিপি হচ্ছে 3 একক, 200 হলে 6 একক, বিন্দুগুলো যোগ করলে আমি পাচ্ছি ঊর্ধ্বগামী একটি টিপি রেখা এমপি, যেহেতু 3 একক তাহলে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 3 3 3। এটা ভূমি অক্ষের সমান্তরাল পেলাম একটা এমপি রেখা। আমি এখানে চিত্রের বর্ণনা হিসেবে বলতে পারি ভূমি অক্ষের শ্রমের নিয়োগ, লম্ব অক্ষের টিপি এবং এমপি পরিমাপ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোট উৎপাদন বৃদ্ধির হার বা প্রান্তিক উৎপাদন সমান, অর্থাৎ শ্রমের নিয়োগের প্রত্যেক পর্যায়ে মোট উৎপাদন 3 একক করে এখানে বৃদ্ধি পেয়েছে, যার কারণে প্রান্তিক উৎপাদন রেখা হয়ে যায় ভূমি অক্ষের সমান্তরাল। মোট উৎপাদন সমানুপাতিক হারে বৃদ্ধি পায় বলে মোট উৎপাদন রেখা বা টিপি রেখাটা অনেকটা কিন্তু 45 ডিগ্রি কোণের মতো হয়ে যায়, 45 ডিগ্রি কোণের মতোই দেখা যায় বা ঊর্ধ্বগামী, যার কারণে চিত্রে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে বলা যায়। অর্থাৎ উপকরণ যে হারে বা যে মাত্রায় পরিবর্তন হচ্ছে উৎপাদনও ঠিক একই মাত্রায় পরিবর্তন হয়। তো এটাই হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। সাধারণত শিল্প উৎপাদনের মাঝামাঝি খুব অল্প সময়ের জন্য কিন্তু এই বিধিটি কার্যকর হতে দেখা যায়। তো গত ক্লাস আর এই ক্লাস মিলে এই হচ্ছে আমার আলোচনা। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করলাম। আবারও বলছি, যেহেতু তোমরা অনেকেই জানো তাই আমার আলোচনাটাকে একবার রিভিশনের মতো করে দেখবে। এরপরে আমি আরেকটু আলোচনায় যাব মাত্রাগত উৎপাদন। আমি একটু আলোচনা করব মাত্রাগত উৎপাদন। খেয়াল করবে আমাদের প্রায় সময় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে থাকে মাত্রাগত উৎপাদন কাকে বলে। তো মাত্রাগত উৎপাদন হচ্ছে কিন্তু একটা দীর্ঘকালীন ধারণা। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন হয়। সকল উপকরণ একই হারে বা বিভিন্ন হারে পরিবর্তন করে কিন্তু দীর্ঘকালে উৎপাদন বাড়ানো যায়। সকল উপকরণ একই হারে পরিবর্তন হলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। আবার বলছি, সকল উপকরণ একই হারে পরিবর্তন হলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। আমরা বইতে দেখেছি মাত্রাগত উৎপাদন বিধি 3 প্রকার। একটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত, ক্রমবর্ধমান মাত্রাগত এবং সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন। তো মাত্রাগত উৎপাদন তোমরা খেয়াল করবে মাত্রাগত উৎপাদনের রেখাগুলা আমরা এইরকম পাই। তো এই রেখাগুলো হচ্ছে কিন্তু সমানুপাতিক, এই রেখাগুলো হচ্ছে সম উৎপাদন রেখা, অর্থাৎ মাত্রাগত উৎপাদন আমরা ব্যাখ্যা করি সম উৎপাদন রেখার সাহায্যে। তাহলে আমাকে আবার একটু জানতে হচ্ছে যে সম উৎপাদন রেখা কাকে বলে। একটু বলি যে সম উৎপাদন রেখা সংক্ষেপে বলি। সম উৎপাদন রেখা নামটা শুনি, নাম থেকে আসো, খেয়াল করো। যে রেখার প্রতিটা বিন্দু সমান পরিমাণের উৎপাদন নির্দেশ করে তাকে সম উৎপাদন রেখা বলে। প্রত্যেক বিন্দুতে কিন্তু উৎপাদনের পরিমাণ সমান। সম উৎপাদন রেখার সাহায্যে আমরা মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করব। মাত্রাগত উৎপাদন বিধি 3 প্রকার বললাম, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক। আমি একটু সংক্ষেপে দেখাবো তোমাদেরকে। এখানে মাত্রাগত উৎপাদন ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান, স্থিরটার কথা বাদ দিলাম, ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান দুটো দেখলে অনেক সময়, মাত্রা দুটো দেখলে অনেক সময় একই রকম মনে হয়, আসলে দুটো মাত্রায় কিন্তু ভিন্ন। তোমরা যে কোনো একটা পরিমাপ মনে রাখলে পারবে। আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই। ইপি হচ্ছে এক্সপানশন পাথ বা উৎপাদন সম্প্রসারণ রেখা।
ব্যাখ্যাটা বই থেকে আছে। তো এখানে দেখো আমি দুটো চিত্র এঁকেছি, আমি এখনো বলছি না কোনটা ক্রমবর্ধমান কোনটা ক্রমহ্রাসমান। তোমরা এখানে খেয়াল করো যে আমি ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন পরিমাপ করেছি। IQ1 আইসোকোয়ান্ট রেখা বলা হয়, সম উৎপাদন রেখা। এখানে IQ1 IQ2 IQ3 আমি পরিমাপ করেছি। IQ1 100, IQ2 150, IQ3 180। আবার এখানে দিয়েছে IQ1 100, IQ2 300, IQ3 600। এটাও বাড়ছে এটাও বাড়ছে। তো কোনটা দেখতে মনে হচ্ছে দুইটাই ক্রমবর্ধমান। তো এখানে আমি এইভাবেই বুঝতে পারবো যে প্রথমটা ধরি 100, 100 থেকে 150, 150 থেকে যদি 100 বিয়োগ দিই আমি এখানে পাচ্ছি 50, 180 থেকে 100 যদি বিয়োগ দিই তাহলে পাচ্ছি 30। তাহলে দেখা যাচ্ছে আবার এখানে যদি দেখি একটু 300, 100 বিয়োগ দিলে পাচ্ছি এখানে 200, এখানে পাচ্ছি 300। 600 থেকে যদি আমি 300 বিয়োগ দিই তাহলে আমি পাচ্ছি 600। তাহলে আমি মাত্রাটা কত করে গেল এখানে বুঝতে পারছি, এখানে 50 30 অর্থাৎ আস্তে আস্তে কমে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন এবং এটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। তো আমি তোমাদেরকে, তোমরা এই বিয়োগটা করার দরকার নাই, জাস্ট মনে রাখার জন্য তোমাদের বোঝার সুবিধাতে আমি এটা করে দেখালাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রমহ্রাসমান, এটা হচ্ছে ক্রমবর্ধমান। আর যেটা সমানুপাতিক সেটা তো বুঝতেই পারো যে হয়তো বা 100 200 300 করে যাবে, 100 200 300, তাহলে প্রতি ক্ষেত্রে হয়তো বা ডিফারেন্সটা একই থাকবে, তাহলে বুঝতে পারবে সেটা সমানুপাতিক। তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন এখানে বলতে পারো যে দীর্ঘকালে সকল উপকরণ নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হলে উৎপাদন যদি তার তুলনায় কম হারে বা কম অনুপাতে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ এটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, সেটা চিত্র দেখলে বোঝা যায়। আর ক্রমবর্ধমান হচ্ছে, আবারও বলছি, দীর্ঘকালে সকল উপকরণ, যেহেতু আমি শুরুতেই বলেছি মাত্রাগত উৎপাদন একটা দীর্ঘকালীন ধারণা, তাই প্রতি ক্ষেত্রে আমি দীর্ঘকালের কথা বলছি। দীর্ঘকালে সকল উপকরণ নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হলে উৎপাদন যদি তার তুলনায় অধিক হারে বাড়ে তখন তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। আর সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন হচ্ছে সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন হচ্ছে দীর্ঘকালে সকল উপকরণ নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হলে উৎপাদন যদি ঠিক একই হারে বৃদ্ধি পায় তবে তাকে সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন বলে। তো এই হচ্ছে আমার আজকে আলোচনার যে মাত্রাগত উৎপাদন। এখানে একটু খেয়াল করো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই অধ্যায়ের আমার কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু খেয়াল করবে। অর্থাৎ এই অধ্যায়ে আমাদের কিছু সূচি করতে হলে সূত্র দরকার হয়, টিসি লাগবে, এসি লাগবে, এমসি লাগবে, এর কিছু সূত্র আছে। আমি এখানে কিছু সূত্র লিখেছি, তোমরা একটু সূত্রগুলো খেয়াল করবে, একটু দেখলেই পারবে। তবে মনে রাখবে অনেক সময় এখান থেকে কিন্তু সূত্রগুলা আমাদের এমসিকিউর জন্য আসে। এমসিকিউতে যে কোনো একটা দিয়ে বলে হয়তো এলইসি সমান কি বা এবিসি সমান কি, তো সূত্রগুলো একটু মনে রাখবে তোমরা, সূত্রগুলো মুখস্থ করবে, যার ফলে আমাদের পরবর্তীতে সূচিগুলো করতে সুবিধা হবে। তো অনলাইন ক্লাসের জন্য সবাই ভালো পরীক্ষার জন্য সবাই ভালো করে প্রিপারেশন নাও, সবাই ভালো থেকো। যদি আবারও বলছি, যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাবে। যেহেতু জানাচ্ছ না তাই ধরে নিলাম কোনো সমস্যা নাই, তবে আবারও বলছি যদি সমস্যা থাকে তোমরা জানাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।